This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন যে এসআইআর পর্ব শেষ হলেই মার্চ মাসেই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচন। যেই 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, নতুন দল জনতা উন্নয়ন পার্টি, সবার ব্যস্ততা এবং উত্তেজনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা ইতিমধ্যেই নিজের নিজের বুথে, নিজের নিজের এলাকায় দেয়াল দখল করার কাজ করতে শুরু করে দিয়েছে। দেয়ালে চুনকাম করা, দেয়াল দখল করা, এগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা করতে শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই, শূন্য হয়ে যাওয়া সিপিএম, কংগ্রেসও। কিন্তু সে অর্থে দেখা যাচ্ছে না বিজেপি কর্মীদের। ঘটনাচক্রে এমন এক তথ্য সামনে চলে এসছে যা বিজেপিকে মুখ ঢাকতে বাধ্য করছে। কি সেই তথ্য? মোটামুটি ভাবে আমরা সকলেই দেখেছিলাম যে বিজেপির সাংগঠনিক বৈঠকে বারবার উঠে এসছে একটা কথা, যে বিজেপির এই বাংলায় মোটামুটি 30 থেকে 35 হাজার বুথে কোনো রকম সংগঠন নেই। বিজেপি মোটামুটি ওই 55 থেকে 60 হাজার বুথে নিজেদের সংগঠন তৈরি করতে ফেলেছে। অন্তত পক্ষে খাতায় কলমে হলেও 60 হাজার বুথে বিজেপির সংগঠন রয়েছে। 5 জন, 7 জন, 10 জন, যে কজনই মেম্বার হোক না কেন, এই 60 হাজার বুথে বিজেপির সংগঠন রয়েছে। এবং যেই তথ্য পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, কেন্দ্রীয় নেতৃত্ব এর উত্তরে বারংবার বলেছিল যে বঙ্গ বিজেপির রিপোর্ট তো একদম ঝা চকচকে হয়, কিন্তু বাস্তবের মাটিতে দেখা যায় যে সেই রিপোর্টের সঙ্গে মাঠে ময়দানের রিপোর্টের কোনো মিল পাওয়া যায় না। এ কথাও উঠে এসেছিল যে রিপোর্ট তো ঝা চকচকে, কিন্তু যখন মিটিং মিছিল হয় তখন তো দেখা যায় যেই এলাকায় মিটিং মিছিল হচ্ছে সেই এলাকায় লোক নেই, পাশের জেলা থেকে, পাশের শহর থেকে লোক এনে মিটিং ভরাতে হচ্ছে। এরকম পরিস্থিতির সম্মুখীন বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা বারংবার হয়েছে। এমনকি এই হালফিলের নরেন্দ্র মোদীর সভা বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও দেখা গেছে যে যেই এলাকায় সভা হচ্ছে সেই এলাকার আশেপাশে তো বটেই, তার এদিক ওদিককার জেলা থেকে লোক এনে মাঠ ভরাতে হয়েছে। তাও সে অর্থে সম্পূর্ণ মাঠ যাকে ভরানো বলে সেভাবে মাঠ ভরেনি। অর্থাৎ লোকের অভাব বিজেপি বারংবার অনুভব করছে। আর 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম মাথা ব্যথার কারণ, নিচু তলায় বুথ স্তরে বিজেপি কর্মীরা মাঠে নামতে চাইছে না। যে কথা বলছিলাম, 60 হাজারের কাছাকাছি বুথ, যেই বুথে বিজেপির সংগঠন রয়েছে, এরকম প্রায় 60 হাজারের কাছাকাছি বুথে বিজেপির কর্মীরা এই মুহূর্তে রাস্তায় নামতে চাইছেন না, মুখ দেখাতে চাইছেন না। বিজেপির, বঙ্গ বিজেপির উপরতলা থেকে কড়া নির্দেশ, এখনই রাস্তায় নামতে হবে, দেয়াল লিখনের কাজ শুরু করতে হবে। কে প্রার্থী সে নিয়ে তোমাদের মাথা ব্যথা করবার দরকার নেই। যেই প্রার্থী হোক না কেন, প্রার্থী ঘোষণা করবার আগেই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পদ্মফুলের প্রতীক এঁকে এই স্লোগান দিয়ে বিভিন্ন দেয়াল লিখতে হবে। কিন্তু হাতে গোনা কয়েকটি ব্লকে, টাউনে বা পঞ্চায়েতে এই নির্দেশ পালন হলেও অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে বিজেপির কোনো কর্মী এই মুহূর্তে এই কাজ করতে ইচ্ছুক নন। যে তথ্য উঠে এসছে সেখানে যে রকম তথ্য রয়েছে তা বিজেপির জন্য অত্যন্ত চিন্তার কারণ। অন্তর্তদন্ত করতে গিয়ে যে তথ্য উঠে এসছে সেখানে বলা হচ্ছে যে এই সমস্ত বিজেপি কর্মীরা বুথ লেভেলে কাজ করেন, এতদিন পর্যন্ত তারা বুথে বসার জন্য, বিএলএ 2 হিসাবে কাজ করবার জন্য, দেয়াল লিখন করবার জন্য, মিছিল মিটিং করবার জন্য, পোস্টার লাগানোর জন্য, ব্যানার লাগানোর জন্য বিজেপির উচ্চ নেতৃত্বর পক্ষ থেকে যে টাকা পাঠানো হতো সেই টাকার বিনিময়ে এ সমস্ত কাজ করতেন। 2021 পরবর্তী সময়ে সেই চিত্র কিছুটা পরিবর্তন হয়। 2021 পরবর্তী সময়ে বিজেপির কিছুটা সংগঠন তৈরি হয়, যার ফলে বিজেপিকে ভালোবেসে কিছু কর্মী রাস্তায় নামেন, যারা টাকার লোভে এই কাজ করেননি, নিজে থেকেই এই কাজ করেছেন। বলা যায় তাদের মধ্যে আদি বিজেপি কর্মীরাই বেশি।
আবার নব্য বিজেপি কর্মীরা যখন বিজেপিতে গিয়ে ভিড় জমালেন তখন তাদের মধ্যেও কিছুটা উৎসাহ দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে এই আদি এবং নব্য দুই গোষ্ঠীর মধ্যেই উৎসাহতে ভাটা পড়েছে। তারা মুখ দেখাতে চাইছেন না নিজের এলাকার লোকের কাছে। যে প্রশ্ন করা হয়েছিল তাদের কাছে, কেন তারা রাস্তায় নামছেন না, যেখানে বিধানসভা ভোট আর মাত্র 2 মাস বাকি, যেখানে রাজ্যের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রের উচ্চ নেতৃত্ব পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাগাড়ে সরব হচ্ছেন, বিভিন্ন দুর্নীতির বিষয় সামনে এনে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে সভা করছেন এবং সেখানে দাঁড়িয়ে স্লোগান বেঁধে দিচ্ছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তারপরেও কেন নিচু তলায় বিজেপি কর্মীদের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে উত্তর পাওয়া গেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি কর্মীদের কাছ থেকে, তারা বলেছেন কিভাবে রাস্তায় নামবো, আমার পরিবারের লোকজনের নামই এসআইআর এ হিয়ারিং এর তালিকায় এসছে, আমার পরিবারের লোকজনই ওই হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছে, আশেপাশের বাড়ির লোকজনের নাম হিয়ারিং এর তালিকায় ছিল, তারা গিয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছে। আমরা যে রাস্তায় নামবো, বিজেপির হয়ে কথা বলতে যাব, দেয়াল লিখন করতে যাব, এলাকার লোকজন টিটকিরি দিচ্ছে, ব্যঙ্গ করছে, বলছে তোরা নাকি রোহিঙ্গা খুঁজবি, তা আমাদের পাড়ায় তো কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল না। ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, পাল, গুহ, রায় এরাই তো সব হিয়ারিং এর লাইনে দাঁড়ালো। যাদের নাম খসড়া তালিকায় ছিল না তারাও তো সব হিন্দু, তাহলে তোরা নাকি রোহিঙ্গা তাড়াবি। এই কটাক্ষ, এই ব্যঙ্গ বিজেপির নিচুতলার কর্মীরা আর মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই এসআইআর আবহে যখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছেন, যখন শুনানি কেন্দ্র অর্থাৎ এসআইআর এর হিয়ারিং সেন্টারগুলোতে যখন মানুষজন লাইনে দাঁড়িয়েছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা যেরকম ভাবে ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় জনপ্রতিনিধিরা, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, পৌরসভার প্রধান, এদের দেখা গেছে। কিন্তু স্থানীয় এলাকার বিজেপির বিএলএ টুদের দেখা যায়নি বিজেপির কোনো নেতৃত্বকে। যেখানে যেখানে বিজেপির বিএলএ টু বা নেতৃত্বরা গিয়েছিলেন সেখানে তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। জনগণ সরাসরি প্রশ্ন করেছে যে আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি, তোমরা তো এত বড় বড় কথা বলেছিলে যে এসআইআর করে ভোটার তালিকার শুদ্ধিকরণ হবে, তা আমরা কি শুদ্ধ ভোটার নই? আমরা কি বাংলাদেশ থেকে আগত? এই প্রশ্নর উত্তর দিতে না পেরে বিজেপির বিএলএ টু বা স্থানীয় নেতৃত্বরা সে অর্থে আর এসআইআর আবহে সেভাবে নিজেদের মুখ দেখায়নি। গোদের ওপর বিষ ফোড়ার মতো অসুস্থ মানুষ, ক্যান্সার আক্রান্ত মানুষ, গর্ভবতী মহিলা, সদ্য স্বামী হারানো বিধবা মহিলারা যখন লাইনে দাঁড়িয়েছেন, তখন তাদের মুখ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশন সম্পর্কে একরাশ অভিযোগ, বিক্ষোভ, অভিশাপ নেমে এসছে। ফলতই এই স্থানীয় বিজেপি কর্মী বা নেতারা নিজের পাড়ায় নতুন করে অপমানিত হতে চাননি, কটাক্ষের শিকার হতে চাননি, তাই তারা এই মুহূর্তে ঘরেই রয়েছেন এবং নতুন করে বিজেপির হয়ে মুখ দেখানোর থেকে ঘরে বসে থাকাই তারা শ্রেয় বলে মনে করছেন। তাদের বক্তব্য, কেন্দ্রীয় নেতারা বাংলায় আসেন, ভাষণ দেন, চলে যান, রাজ্যের উঁচু তলার নেতৃত্বরা কলকাতা থেকে নির্দেশ দেন, কিন্তু নিচু তলায় আমরা যারা কাজ করছি তাদের পাশে এসে দাঁড়ানোর মতো মানসিকতা এদের নেই। এরা উপর থেকে তো বার্তা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু নিচু তলায় মানুষরা কিরকম ক্ষিপ্ত সে খবর তাদের কাছে নেই। তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সুপ্রিম কোর্টে যেভাবে বাংলার মানুষের হয়ে সওয়াল করলেন, তাতে করে বিজেপি আরো 10 গোল খেয়ে গেছে। যে সমস্ত পরিবারের, বিজেপি করা পরিবারের মহিলারা, পুরুষরা, বৃদ্ধরা লাইনে দাঁড়িয়েছেন, তাদের মনেও বিজেপি সম্পর্কে একরাশ ক্ষোভ। ফলতই বিজেপির নিচু তলার কর্মীরা যারা বুথে বসবেন ভেবেছিলেন, তারাও এখন চিন্তা ভাবনা করছেন বুথে কি বসা ঠিক হবে। তার কারণ থাকবো তো এই পাড়াতেই, হারবো তো জানি, কিন্তু মুখ দেখাবো কি করে? পাশের বাড়ির মানুষটার হিয়ারিং এর লাইনে দাঁড়ালো, তার কাছে তো দায়বদ্ধ আমি। প্রশ্ন তো সে আমাকে করছে, তোমরা তো ভাইয়া বিজেপি করো, ভোটার তালিকার শুদ্ধিকরণ কতটা হলো জানি না, কিন্তু আমাদের মতো দীর্ঘদিন ধরে এই দেশে, এই বাংলায়, এই ভারতে বসবাসকারী হিন্দু হওয়া সত্ত্বেও হিয়ারিং এর লাইনে ঘন্টার পর ঘন্টা তো আমরা দাঁড়ালাম। ফলত বিজেপির নিচু তলায় উৎসাহে ভাটা। নতুন করে অবাক করার মতো কোনো ঘটনা না ঘটলে নিচু তলায় বিজেপির যে উৎসাহতে ভাটা পড়েছে, সেই উৎসাহ আর নতুন করে জাগবে না। ফলে নিচু তলায় বিজেপির যে সংগঠন বলা হচ্ছিল 60,000 বুথে, অন্তত পক্ষে খাতায় কলমে সংগঠন রয়েছে, সেই 60,000 বুথেও
এখন পিন ড্রপ সাইলেন্স, শ্মশানের নিস্তব্ধতা। বিজেপির নিচুতলার কর্মীরা সে অর্থে আর প্রচারে, মিটিংয়ে, মিছিলে আসতে চাইছে না, বেরোতে চাইছে না। ফলে এই জানুয়ারি মাসের মধ্যে বিজেপির যে প্রায় 25,000 সভা করবার কথা ছিল, নিজের নিজের এলাকায় খোঁজ নিয়ে দেখুন সভা হয়নি, মুখ থুবড়ে পড়েছে সেই সভা করবার পরিকল্পনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।